আমাদের সকালে টিফিন হচ্ছে জলখাবার, মুড়ি, কাঁচা ছোলা, অঙ্কুর হয়ে গেছে, এই যে অঙ্কুরিত কাঁচা ছোলা, তার সঙ্গে ডিম ভাজা। আর কালকে বাবু চানাচুর এনে দিয়েছিল, আমি একটু চানাচুরও নিয়েছিলাম। নুন নেয়নি, নুন ছোলা আর ডিম ভাজা দেখাচ্ছি। মুড়ি খাওয়ার পরে দুপুরে রান্নার জন্য পেঁপে কাটছি, পেঁপে ভাজা হবে। গাছ তো পড়ে গেছে, পেঁপে গাছ, পেঁপেগুলো সব নিয়ে চলে এসেছি। কিছু আছে এখনো, না এখনো বড়ও আছে, আরো বড় যেদিকে গাছ চাপা পড়ে সেদিকটা আছে, সেদিকটাই আছে, যেদিকটা নিচের দিকটা আর কি। এগুলো ভাজা হবে, ভাজার মতো করে কাটছি, পেঁপে ভাজা। এটা আমাদের মুড়ির চালের ড্রাম, এ পুরো ভর্তি ছিল, তারও বেশি ছিল, এতটা ফাঁকা হয়ে গেছে। এটা মহারাজ, মহারাজ ধান থেকে মুড়ির চাল তৈরি করা, ভালোই হয়, একটু লম্বা লম্বা মুড়ি হবে। আর তার আগে তো মরিচ চাল ছিল, ওটা শেষ হয়ে গেছে। মুড়ি ভাজতে দেয়া হবে, এই জন্য 5 কেজি করে দেওয়া হয় প্রত্যেকবারে। আমাদের ছোটোখাটো একটা মাপার যন্ত্র আছে, ওটাতেই মেপে নিই। 4.5 কেজি মতো হয়েছে, আর একটু দিলেই হবে। আবার বেশি হয়ে গেছে না? একটু বেশি হয়েছে, একটু বেশি হয়েছে। এই যে বড় বস্তায় করে চাল দিয়ে দেওয়া হলো, আর মুড়িটা ভেজে এই বস্তাতেই রাখা হয়। এই বস্তা সহ রেখে দিয়ে আসলাম দোকানে। এখানে ভাজা হয়, এখানে সবসময় দিয়েছে। আগের বারে এখানে একটু অসুবিধা ছিল বলে গঞ্জের বাজারের ওদিকটা, এবার বৃষ্টি থেমে গেছে, চলো গঞ্জের বাজারের ওদিকটা দিয়েছিলাম। এবারে কেউ নেই, ওই আমরা ওরমই করি, নাম লিখে দিয়ে ওজনটা লিখে দিয়ে চলে যায়, ভেজে দেয়। বিকেলের দিকে ভাজবে বললো, মা ফোন করেছিল। মুনের ব্যায়ামের ক্লাসে ওকে ছেড়ে দিয়ে আমি আর মুনের বাবা এসেছিলাম। ওই যে দোকান থেকে আমরা মাছ নিই, মাছ পেয়েছি, ভালো মাছ পেয়েছি। আর ওই যে দেখুন মাঠে রোয়া শুরু হয়ে গেছে, 1 হাঁটু জল। ছেলে মেয়ে মানে পুরুষ মহিলা উভয়ই এখানে সবাই কাজ করে, চাষের কাজ, রুইছে। বড় বড় পাবদা মাছ আনা হয়েছে, এই যে মাছগুলো একদম ফ্রেশ, আর কত বড়। কেটে নি, আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। আমি একটু মশলা করে নিলাম, সর্ষে পোস্ত ঝাল মতো যেমন হয় এই মাছে, ওটাই করব। ডিম আছে, এদের পেটে তেমন কিছুই থাকে না, ডিম ভর্তি এগুলো। আমি বলি অনেকদিন রূপা বাইরে বেরোয়নি, একটু বাইরে বের করি। বাবা বাবা, তাকে বেঁধেছি, সে পুরোটা ফিরে গেল। না না, আজকে তো একটু পশলা বৃষ্টি এসছে। আবার তাকে আমি তুলে দিয়েছি। তুই যদি গা মোছা দেয়, গা মুছে দেবে একটু। হ্যাঁ হ্যাঁ, গা মুছে দিয়েছি তো। হুম হুম,
কিছু করার নেই, গরুরও গা মুছতে হয়, নাহলে না না, ভিজে গেলে আমি গা মুছে দিই। নাহলে ঠান্ডা লেগে যাবে। এটাও ডিম আছে মনে হচ্ছে। এই ভাত হাঁড়ি ফুট এসে গেছে, এই যে এবার ফ্যান ঝাড়তে হবে। ধুয়ে এনে নুন হলুদ মাখালাম, এবারে মাছগুলো ভাজবো। পেঁপে ভাজা হবে, কালো জিরে দিলাম, ভাজার জন্য কেটেছি এরকম করে। মাছগুলো খাতে তিনটে হোক, তারপরে দেবো। মাছগুলো বেশ বড় বড়। হলুদ, লবণ, সর্ষের তেল দিলাম। পাবদা মাছগুলো প্রথমবারেগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম। পরেরগুলো ভাজা হয়ে গেল। কালো জিরে, এখানে আছে সর্ষে পোস্ত বাটা, সঙ্গে হলুদ লঙ্কা একসঙ্গে মেশানো আছে। কাশ্মীরি চিলি পাউডার, লবণ, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে একটু ধনে পাতা শেষে দিলে খুব ভালো হয়, যেহেতু নেই, থাকলে দেয়া যেত। ঝাল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে এই যে কাঁচা পাকা লঙ্কা চেরা। হ্যাঁ, পেয়ারা বড় হচ্ছে, খেয়ে নিচ্ছে। প্লাস ওখানে বড় বলতা বাসা আছে গাছে, বিরাট। বন্ধুরা, আমি দেখতে এসেছি, আমাদের মানে বৃষ্টিতে তো চারদিকে ডুবু ডুবু করছে, জল থই থই হয়ে গেছে। আর ওই বিদ্যুৎ তো এসেছে গতকাল রাত্রে ওই 8:30টার দিকে। এবার আজকে পাম্প চালানো হবে, এই জন্য বাবু সব রেডি টেডি করবে চানের আগে। ওই সে কুমড়োটা খোলা আছে, তা বাঁধতে হবে, পেপার নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বেঁধে তো। এ কুমড়োটা তো বেশ বড় হয়েছে নাকি? হ্যাঁ, কুমড়ো বড় হচ্ছে, ওই ও গাছে বাবা, গোড়ায় জল এত চলে বড় গেছে। হয়ে গেছে কবে?
কুমড়ো না না, গাছের গোড়ায় মাঠের জল জলটা চলে একটু কমা, গাছের গোড়ায় জল উঠে যাচ্ছে, আর ওই করলা গাছগুলো হলদে হয়ে গেছে কেন গো? ও যা হয় হবে, আর কি বলবে, চারদিকে বর্ষার সময়, আর আমাদের কি সুন্দর লঙ্কা হতো বন্ধুরা, তার লঙ্কা গাছের হ্যাঁ, গোড়ায় তার এক হাঁটু জল। বর্ষার সময় জল হবে আর কি করে। বাবু এই চানের আগে পাইপটাকে, এ সেকশন পাইপ বলে, এই সেকশন পাইপটাকে ওই মাঠের দিকে করে দেবে। এই যে মাঠ, মাঠেরটা জলটা আগে কমানো দরকার। এ কত বড় পাইপ দেখেছেন বন্ধুরা? এইগুলো আমাদের করতে যেমন কষ্ট হয়, ঝামেলাও আছে। এই মুখে জাল বাঁধা আছে। জাল না থাকলে আমাদের তো বেড়ের মধ্যে অনেক ছোট ছোট মাছ ছাড়া হয়েছে বন্ধুরা, এবছর প্রচুর টাকার মাছ ছাড়া হয়েছে। এবার ওইগুলোতে উঠে যাবে, ঢুকে যাবে, এই জন্য মুখে হচ্ছে জাল বেঁধে রাখতে। হ্যাঁ, কেটো বেরোবে, নষ্ট হয়ে যাবে মাছগুলো। হ্যাঁ, ফ্যানের ভেতরে ব্লেড আছে, এইবার এই মাঠে দিয়ে দিচ্ছে। আর আমরা যে মাছ ধরি বন্ধুরা, ওগুলো যেদিকে জল যাচ্ছে সেই জলের বিপরীতে মাছগুলো উঠে আছে আর কি, আমাদের এখান থেকে বেরোয় না। যে মাছগুলো আছে পুঁটি মাছ, মোলা মাছ, সেগুলো তো এখানে নেই না, সেগুলো বাইরে মাঠে করছে। এখানে তো এই বেড, মানে খেরার জায়গা, এখানে ওই এই মাঠে পুঁটি মাছ, মোলা মাছ নেই। যেগুলো ছাড়া হয়েছে সেগুলো সব ওই কাতলা, পোনা, এইসব মাছ। আর আমরা এখান থেকে মাছ বাইরে বের করব কেন? আমরা তো এখানে মাছ চাষ করেছি, কিন্তু বাইরে থেকে যেগুলো আসে ওইগুলো আমরা ধরি, ভিডিওতে আপনারা দেখেন। আর মাছের ধর্ম সবসময় মোটামুটি জলের স্রোতে উঠে আসবে, জল যেদিকে যাচ্ছে তার বিপরীত থেকে সে উঠে আসবে জলের স্রোতে। এখন থাক, যখন চালাবো তখন করবে, এখন থাক। বন্ধুরা দেখুন, বাবু নেমেছে, প্রায় কোমর হতে যায়, এতটাই জল হয়ে গেছে। ওই কুমড়োগুলো বাঁধবে বলে পলি নিয়ে গেছে, ওই বেঁধে রাখলে কুমড়োগুলো ঠিক থাকে, ওই পলি দিয়ে বাঁধছে। আর এবছর তো আমাদের বন্ধুরা দেখেছেন করলা প্রচুর হলো, আর সব ধরনের সবজি ভালো হয়েছে। আর কষ্টের বিষয় বন্ধুরা, আমাদের সেই পেঁপে গাছটা তো দেখেছেন কত পেঁপে ছিল, সেই পেঁপেগুলো নিয়ে বন্ধুরা গাছটা জল উঠে গেছে তো বাড়িতে, উপড়ে পড়ে গেছে। মাছের সর্ষে পোস্ত ঝাল রেডি। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম উপরে। পেঁপে ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বৃষ্টি মানে বন্ধুরা সকাল থেকে বোঝাই যাচ্ছিল না যে বৃষ্টি হবে। আমরা খেতে বসেছি, এক পশলা যা এলো জোর, হয়তো দেখা যাবে যে হয়তো পুকুরের পাড় হয়তো উঠতে যাচ্ছে, এরকম প্রচুর বর্ষা। এবারে হবে যদি না কমানো হয়। আর মানে মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট সবই থাকে, কিন্তু বর্ষার সময় প্রত্যেক বছরই এরকম আমাদের দুর্ভোগ পেতে হয়। আমরা যতই সাবধানে থাকি, যতই ব্যবস্থা করি, কিন্তু কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। আজকে আছে উচ্ছে, আলু, মলা, করলা, এখনো ঝুলছে গেছে। আজকে আপাতত শেষ হয়েছে ভাতে দিয়ে। আর ওই গাছ তো পড়ে গেছে, পেঁপে গাছ, পেঁপে ভাজা, ডালে, ঝোলে, তরকারি, এগুলো খেতে হবে, এই জন্য ভাজা করেছি আজকে। আর পাবদা মাছের সর্ষে ঝাল, সর্ষে পোস্ত ঝাল। পাতটা পারছে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। পাতটা কি পারছে, বলো? কি মাছ? পাবদা। কি মাছ? পাবদা মাছ।
পেঁপে ভাজা অনেকদিন পরে হয়েছে, মন এই জন্য খাচ্ছে। দেখা যাক কদিন খায়। এখনো পেঁপে প্রচুর আছে। আপনারা পেঁপে শাকের কথা বলেছিলেন, পেঁপে শাক তো তেতো হয়, আমরা কিন্তু আমাদের এখানে এই এলাকাতে পেঁপে শাক কেউ খায় না, আমরাও খাই না, কিন্তু কোন জায়গায় কিরকম কিরকম খায় এটাই আমাদের জানা নেই। হুম। পেঁপে শাক মানে কি পেঁপে পাতা, আর নাহলে কি? হ্যাঁ, শাক মানে সেটা। ওটা তো প্রচুর তেতোই হবে। আর পেঁপেটাই তো সবজি। হুম। পেঁপে পাতা তো তেতো ঠিকই, আবার আমরা উচ্ছেও খাই, নিম পাতাও খাই, কিন্তু ওইটা আমাদের এখানে খাওয়া হয় না। কিভাবে কিরকম খায় সেটা জানা নেই। অনেক জায়গায় হয়তো খেতেই পারে, হ্যাঁ, জায়গা বিশেষে এটা হয়। জায়গা বিশেষে মানে এলাকা অনুসারে তো অনেক কিছু অনেকে খায়, কিন্তু অনেকে সেগুলো খায়। আমাদের এলাকাতে খাওয়া হয় না। মানে আমরা ছোট থেকেও জানি না, দেখি না। বন্ধুরা, এখন বড় বড় পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল, আর এই রান্নাটা তো একদম দারুণ মুখরোচক এবং লোভনীয়, খেতে দারুণ। মাছটা সেরকম ভালো, হুম। মাছটা এতটাই নরম হয়, মাছগুলো দারুণ লেগেছে, দারুণ কোনো এটা। কাঁটা নেই। আর মাছটা ফ্রেশও বটে, তার ডিম জন্য আরো ভর্তি। ভালো। ডিমও আছে। হুম। তোমার সাথে ডিম আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো দোকানদার আবার বললো বৌদি বেছে বেছে নাও, তোমার যেরকম খুশি। এই নাও। মাছগুলো পেটে ডিম আছে। হুম, মাছটাও দারুণ কিন্তু। বৃষ্টি তো অনবরত হতেই আছে, শ্রাবণ মাস বলে কথা। তার মধ্যে আমাদের সবার সব রকমের কাজ হয়ে যায়, খাওয়া দাওয়া সেরকম চলছে। তো আজকের আসছি, সবাই খুব ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আওয়ার লাইফ লিভিং। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা। আওয়ার লাইফ। টাটা।